আজ থেকে আমি তোমার কাছে মৃত। কোনোদিন তোমার চোখের সামনে আসবো না, কোনোদিন না। অফিসার, আমি কিঞ্জল মল্লিক বলছি। আমার স্ত্রী পঞ্চমী জলে ডুবে মারা গেছে। ওনার বডিটা জল থেকে রেস্কিউ করতে হবে। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। আমার ছেলে আমাকে ত্যাগ করলো। যে ছেলে আমার কথা ছাড়া উঠতো না, বসতো না, সে ছলনাময়ী পঞ্চমীর জন্য আমাকে ছেড়ে চলে গেল। আমার নারীর টান ছেড়ে চলে গেল। মানে ও তো বললো পঞ্চমীকে খুঁজতে গেছে। পঞ্চমী আর নেই, পঞ্চমী মারা গেছে। কিন্তু এটা আর আমাকে মা বলে মানে আমাকে ছেড়ে চলে গেছে। কি করতো তোমার ছেলে বড় বৌমা? কি করতো? তুমি যে করেছো তারপরে কি করা উচিত ছিল দাদু ভাই? আপনি তো তাই বলবেন। আপনি তো সব সময় চেয়েছেন কিঞ্জল আমার থেকে দূরে থাকুক। আপনি কি ভেবেছেন আপনি এভাবে সাকসেসফুল হবেন? কখনো না। আমি আমার ছেলেকে ফিরিয়ে আনবো। আমি ওকে আমার থেকে দূরে যেতে দেবো না, কখনো না। আমি ওকে ফিরিয়ে আনবোই। পঞ্চমী যা যা আমার থেকে কেড়ে নিয়েছিল সব ফেরত নেব আমি। যা যা ওর ছিল সব এবার আমার হবে। হ্যাঁ, আমি চিত্রা। আমি আমার কিঞ্জলকে আমার করে পেতে এসেছি। মা ঠাকুর, বাবা নীলকণ্ঠ স্বয়ং আমার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। আমি যে অপবিত্র নই, দুশ্চরিত্র নই, এবার আপনাদের বিশ্বাস হলো তো? বাবা নীলকণ্ঠের অংশ আমার গর্বে এসেছে। এবার আমি সেইটাও বেরমান করে দেব। দেখবেন, দেখবেন আপনারা ঈশ্বরের মায়েরে দেখবেন।
দেবী, পঞ্চমী দেবী। জয় জয় দেবী পঞ্চমীর জয়, জয় জয় দেবী পঞ্চমীর জয়, জয় জয় দেবী পঞ্চমীর জয়। হায় রে পঞ্চমী, মানুষের কথা শুনে দোষের ভাগিদার হয়ে খেটে মরলি তুই, আর আমি মায়া বলে পঞ্চমীকে দেবী ভাবিয়ে দিলাম। এইভাবেই আমি কিঞ্জলেরও মন জয় করব। তোর সবকিছু এবার আমার হবে পঞ্চমী, আমার। কিন্তু কিঞ্জল যে জেঠিমণিকে ফোন করে বলল তুমি। আবার কি কথা অদ্রিজা? পঞ্চমী তো এখানে দাঁড়িয়ে আছে, আর তুমি ওকে বলে দিলে ও মারা গেছে। আমি বলছি না, ওটা তো কিঞ্জল বলেছে, তাই না? হ্যাঁ, সে তো তুমি বুঝতেই পারছো। কিঞ্জল হয়তো ভুল করেছে, ও অন্য কারোর বডিকে দেখে হয়তো পঞ্চমী ভেবেছে। কিঞ্জল পঞ্চমীকে চিনতে ভুল করবে? হতেই পারে, কত কিছুই তো হচ্ছে। পঞ্চমী, পঞ্চমী, তুমি আমাকে ক্ষমা করে দাও পঞ্চমী। তোমার সঙ্গে আমি যা যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি কিন্তু মন থেকে তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি যা করেছি আমার ছেলের ভালোর জন্য করেছি। আমি শুধু শিওর হতে চেয়েছিলাম যে তুমি যা বলেছো সেগুলো সত্যি কিনা। বিশ্বাস করতে পারছো? কষ্ট পাবেন না, মাটা করো। এই যে আপনি আমারে দিয়ে এতগুলো পরীক্ষা নিলেন, তাতে তো আমারও বুঝতে সুবিধে হলো। আমি সাপ থেকে মানুষ হয়েছি, মানুষ থেকে আবার এখন দেবী হয়েছি। আপনি আমার পরীক্ষা না নিলে কি এত কিছু হতো নাকি? তুমি যখন ফিরে এসেছো, আমার ছেলেও ফিরে আসবে। তাহলে ওকে খবরটা দিই তুমি এসেছো, দেখবে তাহলে কিন্তু আর আমার ওপর অভিমান করে থাকতে পারবে না। আমি ওকে এক্ষুনি ফোনটা করি। এসো এসো না গো, এসো। এই জন্যই বলে ঠাকুর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। এসো এসো মা, এসো। বাবা মশাই, তাহলে পঞ্চমীকে আমরা ভিতরে নিয়ে যাই। পঞ্চমী, চলো ভিতরে চলো। অনেক ঝক্কি তো গেল, চলো। কিঞ্জল যখন বলছে পঞ্চমী মারা গেছে, তার মানে কিঞ্জল নিশ্চয়ই ঠিকই দেখেছে। দেবীমা পঞ্চমীকে শেষ করে দিয়েছেন। আমার আর কিঞ্জলের মাঝে আর কোনো বাধাই রইল না। শেষ পর্যন্ত কিঞ্জল আমার। মিস্টার মল্লিক, আমরা তন্ন তন্ন করে জলের তলায় খুঁজেছি, কোথাও কিচ্ছু নেই, কোনো ডেড বডি নেই। কি বলছেন অফিসার? কোথাও নেই? ইম্পসিবল। আমি নিজের চোখে, আমার মনে হয় আপনার লোকেরা ভালো করে দেখেনি। একবার দেখতে বলুন প্লিজ, বলুন একবার দেখতে বলুন প্লিজ। প্লিজ মিস্টার মল্লিক, প্লিজ শান্ত হন, কাম ডাউন, কাম ডাউন। কি করে কাম ডাউন? কি করে কাম ডাউন? কি করে শান্ত হব? আমার স্ত্রী অফিসার কেন ফোন করেছে আমার? আমি বললাম না। পঞ্চমী ফিরে এসেছে, কিঞ্জল। পঞ্চমী বাড়ি ফিরে এসেছে মানে? হ্যাঁ রে কিঞ্জল, পঞ্চমী ফিরে এসেছে, মারা যায়নি। পঞ্চমী